প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষে ঘরে ফিরছেন মুসল্লিরা। এই মুহূর্তে কামারপাড়ায় আছেন আলামিন তুষার এবং বিমানবন্দর সড়কে আছেন রাইদুল ইসলাম শুভ। শুরুতেই সরাসরি যাচ্ছি রাইদুলের কাছে। আখেরি মোনাজাত শেষে সাধারণ মানুষ তাদের যে চাওয়া পাওয়া সেটি আল্লাহর কাছে চেয়ে শেষ করে এখন বাড়ি ফিরতে শুরু করেছেন। আমরা এই মুহূর্তে আছি এয়ারপোর্ট স্টেশনে। আমার পেছনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। সেই ট্রেনটি টঙ্গী থেকে এখন বিমানবন্দর স্টেশনে এসে অবস্থান করছে এবং মানুষে পরিপূর্ণ রয়েছে। তাদের যে আশা, তাদের যে চাওয়া, তাদের যে প্রাপ্তি সেটি পূরণ করে এখন তারা এই মানুষগুলো বাড়ি ফিরছেন, তাদের গন্তব্যে ফিরছেন। জীবনের ঝুঁকি নিয়ে হলেও তাদের মনে একটা খুশির ছাপ, আনন্দের ছাপ যে বড় একটি জামাতে অংশগ্রহণ করতে পেরেছেন সেটি তাদের চোখে মুখে একটি ফুটে উঠেছে। এবং তাদের একটি কথাই যে যতই আসলে বাধা আসুক বা যতই রিস্ক নেওয়া হোক না কেন, তারপরেও তারা আসলে এই আখিরি মোনাজাতে অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে সার্থক মনে করছেন। কেননা আল্লাহ তাদের কাছে তাদের যেই চাওয়া, যাদের যে নিজেকে পরিবর্তন করার আশা এবং দেশের জন্য, পরিবারের জন্য এবং জাতির জন্য দোয়া করেছেন এবং তাদের চাওয়াগুলো আসলে যেন পূরণ হয় সেইটি আসলে বারবার করে আল্লাহর কাছে তারা চেয়েছেন বলে আমাদেরকে যেমনটা বলছিলেন। এবং আমরা দেখেছি যে সড়ক পথেও কিন্তু বেশ মানুষের ঢল কিন্তু শুরু হয়েছে। ঠিক তেমনি কিন্তু এখন আমরা রেলপথে দেখতে পাচ্ছি যে এই যে ট্রেনটি রয়েছে আখেরি মোনাজাতের জন্য, এই বাংলাদেশ রেলের পক্ষ থেকে বিশেষ একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে মোনাজাত স্পেশাল। সেই ট্রেনটি কিন্তু এখন এই টঙ্গী স্টেশন থেকে এয়ারপোর্ট স্টেশনে কিছু সময় অপেক্ষার পরে এখন কিন্তু ট্রেনটি সাইরেন বাজিয়ে কমলাপুর স্টেশনের দিকে এগিয়ে চলেছে। মানুষের স্বপ্ন, মানুষের আশাগুলো যেগুলো ছিল আল্লাহ তাআলার কাছে তারা চেয়েছেন, তারা যেমনটি বলছিলেন যে এই যে 3 দিন এই ইজতেমায় তারা অংশগ্রহণ করেছেন নিজেকে পরিবর্তন করার আশায়, নিজেদেরকে নতুনভাবে তৈরি করতে পারেন, যেন নিজেদেরকে এই যে ইসলামের পথে রেখে আগামী জীবনটাকে যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সেই শপথ নিয়ে, সেই ইমানি মজবুত করে আসলে এই ইজতেমার ময়দান ছেড়ে চলেছেন। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যেভাবে পেরেছেন ট্রেনের ছাদে, গেটে ঝুলে এবং ইঞ্জিনে পর্যন্ত সামনে আসলে উঠে তারা তাদের গন্তব্যে ফিরে চলেছেন। এবং আমরা যেমনটি জানি যে আজকে সকাল 9টায় কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠিত হওয়ার পরে আসলে এই ইজতেমা ময়দানের মাঠ ছাড়তে শুরু করেন সাধারণ মুসল্লি যারা ছিলেন। তারা তাদের যে চাওয়া ছিল, তাদের যে আল্লাহর কাছে সান্নিধ্য লাভের আশায় তারা অবস্থান করেছিলেন এই 3টা দিন, সেই 3টা দিনে চাওয়া পাওয়া শেষে কিন্তু এখন বাড়ি ফিরতে শুরু করেছেন। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু প্রথম পর্বের প্রথম ধাপ সেটি কিন্তু শেষ হলো এবং দুপুরের পরে কিন্তু আস্তে আস্তে আবারও বেশ কিছু মুসল্লিরা আসতে শুরু করবেন প্রথম ধাপের দ্বিতীয় যে অংশটি রয়েছে সেখানে অংশগ্রহণ করার জন্য। কাল থেকে আবারও কিন্তু ইজতেমা শুরু হচ্ছে, যে কারণে আসলে মুসল্লিরা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেকেই কিন্তু এখন আবার ইজতেমার মাঠের দিকে ফিরছেন। এক কথা যদি বলতে চাই, এখন মানুষ এই ইজতেমার ময়দান ছাড়তে শুরু করেছেন। সড়ক পথেও যেমন ঠিক চাপ রয়েছে সে মুসল্লিদের, ঠিক তেমনি কিন্তু রেলপথেও চাপ রয়েছে। সব কিছু মিলে যদি বলতে চাই, এই মুহূর্তে সাধারণ মানুষ যারা মুসল্লিরা রয়েছেন তারা আল্লাহর সান্নিধ্য লাভ করার পর, তাদের দোয়া শেষ করার পরে এখন যে যার মতো করে আসলে তাদের গন্তব্যে ফিরে চলেছেন। তো এই ছিল আমার কাছে এয়ারপোর্ট স্টেশন থেকে সবশেষ। আমরা এখন চলে যাব কামারপাড়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলামিন তুষার। শিখলেন, রবের কাছে চাইলেন, আসলেন, শিখলেন, রবের কাছে চাইলেন, এবার বাড়ি ফেরার পালা, এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবার পালা সবার মধ্যে। সেই জন্যই আসলে এই যে আখেরি মোনাজাত তারপর থেকে কিন্তু বাড়ি ফেরার যে পালা সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং সাধারণ মুসল্লি যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু বিভিন্নভাবে তারা আসলে বাড়ির দিকে ফিরছেন। আমরা সড়ক পথে দেখেছি আখেরি মোনাজাত শেষ হওয়ার পর থেকে সড়ক পথে যেমন ফিরছেন, তেমনি নৌপথে, তেমনি রেলপথে কিন্তু ফিরছেন। এবং আমরা যদি বলি যে সদরঘাট হয়ে, যেহেতু তুরাগ নদের পাড়েই কিন্তু এই যে ইজতেমা ময়দান, অর্থাৎ শুধু যে সড়ক পথে এখানটায় আসা যায় তেমনটা নয় বা রেলপথে আসা যায় তেমনটা নয়, নৌপথে কিন্তু হাজারো মুসল্লি কিন্তু এই নৌপথ ব্যবহার করে কিন্তু এই
এখানটায় আসেন দেশের বিভিন্ন জেলা থেকে, এবং এই এখন কিন্তু বাড়ি ফেরার দিকে তারা যাচ্ছেন, নৌপথ ব্যবহার করেই তারা বাড়ি ফিরছেন। এখানটা দিয়ে আমরা যেমনটা জানি যে আশুলিয়া হয়ে একদিকে সদরঘাটের দিকে কিছু এই ট্রলারগুলো চলে যাবে এবং কিছু গাজীপুরের কাশিমপুর এদিকের দিকে চলে যাবে, এবং সেদিক থেকে পরবর্তী সময়ে যারা অন্যান্য জেলাগুলো থেকে এসেছেন, দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে এসেছেন, তারা কিন্তু সেই দিকে চলে যাবেন বড় লঞ্চ ব্যবহার করে। এবং আমরা দেখছি যে যারা আসলে এসেছেন এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, প্রত্যেকে একই কথা বলছিলেন যে মহান রবের কাছে তারা আসলে এই মোনাজাতের মাধ্যমে তারা আসলে চেয়েছেন দেশ ও জাতির সম্প্রীতি এবং শান্তি। এছাড়া এই তিন দিনে তারা আসলে শিখেছেন ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়া এবং ইসলামিক যে জীবন আচরণ সেগুলো কিন্তু তারা আসলে শেখার চেষ্টা করেছেন এবং শিখে এবার তারা বাড়ি ফিরছেন। বাড়িতে যারা রয়েছেন পরিবারের লোকজনের কাছে, তাদের পরিবারের লোকজনের কাছে এবং তাদের পরিবারের লোকজনের কাছ থেকে তারা আসলে তার কাছে যাবেন এবং পরিবারের লোকদেরকে শেখাবেন এবং এলাকার মানুষদেরকে শেখাবেন। সার্বিকভাবে বলা যায় যে এই যে দিনী বার্তা, সম্প্রীতির বার্তা, সেটি এবার সারা দেশে সবার কাছে পৌঁছে দেওয়ার কথা। এই ছিল তুরাগ নদের পাড় থেকে আমার কাছে এখনো পর্যন্ত সবশেষ তথ্য। বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে ঘরে ফেরা মুসল্লি খবর জানতে এতক্ষণ ছিলাম বিমানবন্দর সড়ক ও উত্তর এলাকায়।